গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, তোমরা ভাবছো আজকে তো বৃহস্পতিবার, আর সেটার আরেকটা কারণ আছে, কালকে আমাদের বাড়িতে সন্তোষী পুজো। তো আজকে সংযম থাকতে হবে, তো সবাই তোড়জোড় করে কাজ শুরু করে দিয়েছে। কালকে লেপা পুচি যা কিছু ছিল সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি। রাত্রিবেলা বাসন টাসন ধুয়েটিয়ে ঘুম থেকে উঠে কয়েকটা কাপড় চোপড় ছিল, সেটা ধুয়েটিয়ে আমি স্নান করে নিয়েছি। আমি পুজো দিয়ে নেব। তো দেখো কে কি করছে। তো এই সাইডে দেখো প্যান্ডেলটা, মানে মূর্তিটা যেখানে রাখবো সেটা ঠিক করে নিচ্ছে। তা আমি এবার এখানে পুজো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর আমার বর চলে যাচ্ছে বাবুর কাছে, একটু বাজারে দরকার আছে। তো আমি এখানে পুজো দিয়ে নেব। ফুল টুল তোলা টোলা কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি, এবার আমি প্রসাদ নিয়ে নেব। তো পুজো টুজো দিয়ে ঘরে চলে আসলাম, কিন্তু আমার বিছানা তোলা হয়নি। বর একটু দেরিতে ঘুম থেকে উঠেছিল। এখন হাতে পায়ে তেল দিয়ে দেবো, ড্রেস চেঞ্জ করবো, আর বিছানাটা তুলে নেব। ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল, কী রান্না হয়েছে আমি সেটা জানি না, কারণ পুজো দিচ্ছিলাম আর সেটাও শ্যুট করতে পারি না। এখন যতটা আছে ততটাই শ্যুট করতে গেছে। আবার চা করেছি আমি, তারপর জল নিয়েছি, অনেকগুলি জল নিয়েছি, কারণ কারেন্টের কোনো বিশ্বাস নেই। তো তাই জলটা নিয়ে রেখেছি, সব জলই নিয়ে রেখেছি, প্রায় অনেকটি জল নিয়েছি। তো এখন আমার বড় স্নান টান করে পুজোর প্রসাদ টসাদ খেয়ে এবার চা খাচ্ছিল। চা খাবে, চা ছিল না, তাই আমি চা করলাম, মাকেও দিয়েছি। তো দেখে নাও কী রান্না হয়েছে আমাদের। আপাতত হয়েছে কিছুটা, বাকিটা হয়নি এখনও। তো বললামই তোমার বর চা খাচ্ছে, রুটি খাচ্ছে। তো এই তো আমার বর চা রুটি খাচ্ছে। এখানে জলগুলি যে বুড়িয়েছি সেগুলিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার মধ্যে রান্না কী হয়েছে সেটাও দেখাচ্ছি। এখানে হয়েছে নিরামিষ তরকারি, সাইডে আছে রুটি, কিন্তু রুটিটা দেখাতে আমি ভুলে গেছি। তো এখানে ভাত রান্না বসানো হয়ে গেছে। তো ডাল বেজে রাখা হয়েছে কালকের জন্য, আর একটু পরে ডালও রান্না করা হবে রাতের জন্য। তাই তো এখানে সকালের যে খাবে তাদের জন্য রান্নাবান্না করা হয়েছিল আর কি, অল্প করে ভাত। তো তোমরা ভাববে দুপুরের রান্না দেখাতে দেখাতে আবার রাত্রে সন্ধ্যার সময় কীভাবে চলে আসলে। তো এখন যাচ্ছে কয়েকটা দাদা মিলে আর আমার বর মিলে ঠাকুর আনতে, সাথে ডাকও যাচ্ছে। তো এখানে ঠাকুর আনতে গেল, আমি তোমাদেরকে এখানে ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। তো পুরনো ঠাকুর বের করা হয়ে গেছে। তো এখানে আমরা পুজোর জন্য কালকে নাড়ু টাড়ু সব রেডি করে রাখবো আমরা। তো এখানে ঠাকুর আনার আগে কিছু রেডি হয়েছিল, আনার পর কিছু রেডি হয়েছে। তো এখানে দুধ দিয়ে যে নাড়ুটা বানানো হয়েছিল, দুধের নাড়ু, নারকেলের নাড়ু, সুজি, লুচি সব কিছু বানিয়ে রেখে দিয়েছি। আর খই কি বানালো সেটা আমার নামটাও মনে নেই, খইটা গুড় দিয়ে পাক দিয়ে রেখেছে। তো এক এক করে তোমার তোমাদের সামনে এসেছি, অনেক কিছু তোমাদেরকে দেখানো, দেখতে পারলে সন্দেশ টন্দেশ যা কিছু ছিল সব কিছু বানিয়ে কমপ্লিট করে ফেলেছি, কারণ সকাল সকাল ঠাকুর চলে আসবে। সকাল সকাল আমাদের পুজো হয়ে যাবে। তো আমাদের অন্নভোগ লাগানো হয়, তো অন্নভোগের প্রিপারেশনও, মানে কাটাকুটি যা কিছু ছিল সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। তো দেখে নাও। তো এখানে নিরামিষ তরকারির জন্য গেট হবে যেটা, সেটা হয়ে গেছে। এখানে ভাজা রেডি করে রেখেছে, কফি আলু ঝুল করা হবে। তো এখানে কফি আর আলুটা কেটে রেখে দেওয়া হয়েছে। এই সাইডে আদা কুচি করে ভিজিয়ে রাখা হয়েছে। তো কচুর শাকও কেটে রেডি করে রাখা হয়েছে। এখানে ধনেপাতা বেচে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা, এটি হয়েছে কাঁচা মটরশুঁটি। তো আমরা রাতে খাবার জন্য সারাদিন তো কিছু খাইনি, ভাত রুটি খেয়ে ছিলাম, আমরা রুটি খাই সব সময়। তো এখানে ভাত হয়ে গেছে, তারপর রাতের জন্য ডাল হয়েছে, এখানে হয়েছে আলু, কুমড়ো আর গাজরে ভাজা। আর এই সাইডে দুপুরে সকালে যে তরকারিটা করা হয়েছিল সেটা রয়ে গেছে অল্প। তো এই সাইডে আলু সেদ্ধ বসানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ হচ্ছে। তারপর কাকি এখানে সেদ্ধ করছে আলুটা। তো
অবস্থা, আমাদের বক্সও আনা হয়ে গেছে। তো এখানে বক্স বাজাচ্ছিল, আমি বন্ধ করে দিয়েছি। তো আমাদের মাও এসে গেছে। এটা হলো আমাদের পুরনো মা, আর এটা হলো আমাদের নতুন মা, যে মায়ের কালকে আমরা পুজো করব। তো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা একটু তোমরা জানাবে। সবটাই করেছে আমার বর, আর কাপড়টা একটা দাদা এসে লাগিয়ে দিয়ে গিয়েছিল। এই ডেকোরেশনটা সবটা লাইটিং, তারপর এই যা কিছু দেখছো সব কিছু আমার বর করেছে। আর এখানে দেওয়া হয়েছে, কারণ তোমরা জানো ঠাকুর আনার পর কিছু একটা দিয়ে রাখতে হয় সামনে, তো কাপড়টা দিয়ে রেখেছি। তো বাকিটা আর ব্লগ টানছি না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।